নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি বানিয়েছিলাম মিষ্টির দোকানের মতো আলু দিয়ে ছোলার ডাল, তার সাথে ছিল হিঙের কচুরি। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়েছিল। আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আজ আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এটা নিয়ে আমি 3 বার ধুয়ে নিয়েছি, আর ধোবো না, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এবার ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। একটু জল দিয়ে দেব, আর এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। হিঙের কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এই বাটির আমি 2.5 বাটি ময়দা নেব। লবণ দিয়ে দেব। এবার এতে চিনি দিয়ে দেব, আর ময়মের জন্য সাদা তেলও দিয়ে দেব। তেলটা একটু বেশি দিয়ে দেব। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন। এবার এতে একটু তেল দিয়ে দেব। উপর থেকে একটু তেল দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর কচুরির জন্য পুরটা আমি বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াতে সাদা তেল দেব। কালো জিরে দিয়ে দেব, হিং দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো রেখে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এতে ছোলার ছাতু দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে দেব। বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এতে অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেরকম আটা ময়দার ডো মাখানো হয় সেরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটা একটা জায়গায় ঢেলে নেব আর ভালো করে মাখিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাক, আমি এদিকে ডালটা বানিয়ে নেব। ডালটা বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে দারুচিনি, শুকনো লঙ্কা, আর কয়েকটা এলাচ, গোটা জিরে, গোটা ধনে, আর দিয়ে দেব গোটা মৌরি। গ্যাসের আঁচটা লো রেখে শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিতে হবে।
শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেব, তারপর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি ডালটা বানিয়ে নেব। কড়াতে সাদা তেল দেব। এবার এই তেলেতে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। আজকে আমি আলু দিয়ে ছোলার ডাল বানিয়ে দেখাবো, তার জন্য একটা আলু আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, সেটাকেও ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নেব। এবার এতে সামান্য লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এবার কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবার এতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এটাকেও একই সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, আর কোনো মশলা দেব না। একটু চিনি দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটাকে আমি এরকম সেদ্ধ করেছি, দেখুন হাত দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলার ডালটা এতে দিয়ে দেব। এতে একটু লবণ দিয়ে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরো একটু জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেব। এবার পুরটাও রেডি করে নেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে ময়দার মতো ডো করে নিতে হবে। ময়দার মতো ডো বানিয়ে নিয়েছি, দেখুন। এবার ডালটা দেখে নেব। ডালটা একটু সেদ্ধ হতে বাকি আছে, আলুটা সেদ্ধ হতে বাকি আছে। আরো কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। আলু দিয়ে ডালটা আমার তৈরি হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে ছোলার ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি কচুরিগুলোও বানিয়ে নেব। এবার ময়দাটা খুলে দেখে নেব। বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এটাকে আরো একবার ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছি আরো একবার। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। কয়েকটা লেচি কেটে নেব, আর একটু বড় করে লেচিগুলো কেটে নেব। এরকম ভাবে লেচি কেটে নিচ্ছি, দেখুন। সবগুলো আমি লেচি বানিয়ে নিচ্ছি, দেখুন। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলোতে পুর ভরে নেব। একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে একটু গোল গোল করে বাটির মতো শেপ দিয়ে দেব, দেখুন এইভাবে। এবার হাতে করে একটু পুর নিয়ে এতে দিয়ে দেব। ওটা সিল করে দেব এইভাবে, দেখুন এইভাবে আমি সিল করে দেব। এবার একটু এইভাবে গোল করে দেব, দেখুন একটা বানানো হয়ে গেল। আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে একটু পাতলা করে একটু বাটির মতো শেপ করে নিতে হবে, দেখুন এইভাবে। এবার এতে একটু এইভাবে পুর দিয়ে দেব। তারপর মুখটা সিল করে দেব এইভাবে। তারপর এইভাবে একটু মুড়ে দেব। আরো একটা বানানো হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব।
সবগুলো আমার বানানো হয়ে গেল। দেখুন, এবার আমি এইগুলোকে বেলে নেব। এবার আমি এইগুলোকে বেলে নেব। তেল দিয়ে কিন্তু বেলতে হবে। প্রথমে একটু তেল দিয়ে দেব, তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু বাড়িয়ে বেলে নিতে হবে। এবার এটাকে আলতো হাতে বেলে নিতে হবে এইভাবে। দেখুন, এইভাবে বেলে নিচ্ছি। একটা বেলা হয়ে গেল, আরো একটা দেখিয়ে দিচ্ছি। কয়েকটা আমি বেলে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। কচুরিগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দেব, আর তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কচুরিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। একটা আমার ভাজা হয়ে গেল, বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। কয়েকটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার গরম গরম পরিবেশন করে দেব। আমি খুবই সহজভাবে মিষ্টির দোকানের মতো আলু দিয়ে ছোলার ডাল আর হিঙের কচুরি বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে ফেলুন, আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।